একদিন টুনি জঙ্গলের এক উঁচু জায়গায় একটা অন্য পাখির ডিম কুড়িয়ে পায়। সেই ডিমটি টুনি তার নিজের ডিমের মতোই যত্ন করে। কিছুদিন পরেই ডিমটি ফেটে বাচ্চা বের হতে শুরু করে। বাচ্চাকে দেখার জন্য আশেপাশে থেকে অনেক পশু পাখি চলে আসে। যখনই বাচ্চাটি ডিম থেকে বের হলো, টুনি বাচ্চাকে দেখে অনেক খুশি হলো, কিন্তু বাকি পশু পাখিরা দেখে পালিয়ে গেল। কারণ ডিম থেকে বের হওয়া বাচ্চা কোনো সাধারণ পাখির বাচ্চা ছিল না, সে ছিল ঈগলের বাচ্চা। এই দেখে টুনি দম্পতিরও চিন্তা শুরু হলো। কিন্তু টুনি দম্পতি জানত না যে বাচ্চাটি বড় হয়ে শুধু তাদের নয়, বরং পুরো জঙ্গলের পাখিদের রক্ষা করবে। এখন দেখা যাক আগে কি হয়। আরে টুনি, এটা কার ডিম নিয়ে এসেছো তুমি? এটা তো ঈগলের বাচ্চা। এ বড় হয়ে আমাদের জন্য বিপদের কারণ হবে। এই বাচ্চাকে নিয়ে এক্ষুনি চলে যাও, আর যেখান থেকে ডিম নিয়ে এসেছো সেখানে রেখে আসো। না না, এই ডিম আমাকে পড়ে দিয়েছে, আমি একে এভাবে ছাড়তে পারি না। আর ঈগলের বাচ্চা হয়েছে তো কি হয়েছে, আমি একে নিজে পালে পুষে বড় করব। টুনি টোনার কোনো কথা শুনল না। টুনি তার বাচ্চার নাম মিটু রাখল। পরের দিন থেকে অন্য পাখিরা টুনির নামে অনেক কিছু বলতে লাগলো। এই রে, এই টুনি, তুই তো আমাদের মরণকে ঘরে নিয়ে এসেছিস। বাচ্চা যখন বড় হবে, দেখবি সর্বপ্রথম আমাদেরকেই শেখাবে। এই কথা সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল। সাথে সাথে তোতা রাজার কানে গিয়েও পৌঁছালো। রাজা সন্ধ্যায় পাখিদের বৈঠক বসানোর কথা এবং সেখানে টোনা এবং টুনিকে উপস্থিত হওয়ার জন্য সৈন্যদের দ্বারা খবর পাঠালেন। সন্ধ্যা হলো, সকল পাখি উপস্থিত হলো, সাথে টুনি দম্পতিও আসলো। রাজা টুনিকে বলল, টুনি, এসব কি? কেন তুমি ঈগলের বাচ্চাকে আমাদের জঙ্গলে নিয়ে এসেছো? তোমার কি বাকি পশু পাখির কোনো চিন্তা নেই? না না মহারাজ, এমন কথা নয়। আমার স্বপ্নে পরী এসেছিল, সে আমাকে এই ডিমের কথা বলেছিল। টুনির কথা শুনে দুষ্ট কাক বলতে লাগলো, এসব কিছু মিথ্যে কথা মহারাজ। আমি তো বলি টুনি এবং তার পরিবারকে এই জঙ্গল থেকে বের করে দেন। দুষ্ট কাকের কথা শুনে সকল পাখি কাককে সমর্থন করে চিৎকার করতে লাগলো। রাজা সবাইকে শান্ত করল আর টুনিকে বলল, টুনি, যদি তুমি এই জঙ্গলে থাকতে চাও তাহলে তোমাকে এই বাচ্চাকে ছাড়তে হবে। আর যদি না মানো তাহলে তোমার পরিবারকে নিয়ে জঙ্গল থেকে চলে যেতে হবে। ঠিক আছে, আপনারা সবাই যখন এটাই চাইছেন, আমি এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। টুনি জঙ্গল ছেড়ে পাশের জঙ্গলে নিজের বাসা বানিয়ে সেখানে থাকতে চলে যায়। এভাবে কিছুদিন যায়, টুনির পেটে বাচ্চা চলে আসে। শোনো স্বামী, সামনে বর্ষার মৌসুম আসতে চলেছে, আর আমার পেটে বাচ্চা। তুমি বাইরে গিয়ে খাবার সংগ্রহ করে রাখো, যাতে কোনো সমস্যা না হয়। আর আমাদের বাসাটাও নতুন করে বানাতে হবে। হ্যাঁ, আমি গিয়ে খাবার সংগ্রহ করছি, তুমি চিন্তা করো না। ওইদিকে টোনা বর্ষার মৌসুম আসার আগেই খাবার সংগ্রহ করতে লাগে। এদিকে টুনি তার বাচ্চা হওয়ার অপেক্ষা করতে লাগলো। খাবার সংগ্রহ করার পর টোনা ও টুনি তাদের বাসা নতুন করে বানানোর কাজও শেষ করে। মিঠুও টোনাটুনিকে ঘর বানাতে অনেক সাহায্য করে। বর্ষাকাল এসে গেল। এভাবে কিছুদিন চলে গেল। উপরাল্লা টুনির মা হওয়ার ইচ্ছা পূরণ করে। টুনি 2টি ডিম পাড়ে। মিঠু তার 2 ভাইকে অনেক ভালোবাসত, কিন্তু তারা মিঠুকে দেখতে পারত না। তাদের মধ্যে অনেক ঝগড়া হতো। একদিন তারা খেলা করছিল, মিঠু সেখানে চলে আসে। আমিও খেলতে চাই তোমাদের সাথে, আমাকে খেলতে নাও। না না, তুমি আমাদের সাথে খেলতে পারবে না, কারণ তুমি আমাদের নিজের ভাই না। এ কথা কে বলেছে? আমি তোমাদের বড় ভাই, আমাকেও খেলতে দাও। না, মা তোকে জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। যদি আমাদের কথা বিশ্বাস না হয়, তাহলে মার কাছে গিয়ে শোন। আমরা নিজের কানে শুনেছি, একদিন মা আর বাবা গল্প করছিল। যখনই মিঠু কথা শুনে, সে মন খারাপ করে কাঁদতে কাঁদতে টুনির কাছে চলে যায়। টুনিকে তার ভাইদের বলা কথাগুলো জানায়। টুনিও মিঠুকে সব সত্যি কথা বলে। আমায় মাফ করে দিও আমার বাচ্চা। আমি জানি না তোমার ভাইরা এই কথা কোথায় শুনেছে, কিন্তু এই কথাটি সত্যি। তখনই বাইরে থেকে 2 ভাইয়ের চিৎকার শুনতে পায়। টুনি এবং মিঠু বাইরে এসে দেখে এক বড় ঈগল 2 ভাইয়ের কাছে দাঁড়িয়ে আছে। ঈগল যখনই হামলা করতে যাচ্ছে, মিঠু বড় ঈগলের উপর হামলা করে তাকে তাড়িয়ে দেয়। মিঠুর 2 ভাই ভুল বুঝতে পারে আর মিঠুকে জড়িয়ে ধরে। টুনি এসব দেখে অনেক খুশি হয়। উপর থেকে এসব দৃশ্য দুষ্টু কাক দেখছিল। সে গিয়ে রাজাকে এসব কথা বলে। মহারাজ, আমরা টুনিকে জঙ্গল থেকে বের করে দিয়ে অনেক বড় ভুল করেছি। আজ আমি টুনির বাসার উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম।
টুনির ছেলেরা বাইরে খেলা করছিল। সেখানে হঠাৎ একটা বড় ঈগল চলে আসে আর তাদের উপর হামলা করে। তখনই টুনির বাসা থেকে একটা ছোট ঈগল বের হয় আর বড় ঈগলকে মেরে তাড়িয়ে দেয়। আমার মনে হয় এটা সেই ঈগল বাচ্চাটি। টুনিকে খুব তাড়াতাড়ি জঙ্গলে ফেরত আনা দরকার, কারণ আমাদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ থেকে একমাত্র টুনির ঈগল ছেলেই আমাদের বাঁচাতে পারবে। তুমি ঠিক বলেছ কালু, আমাদের টুনি ও তার পরিবারকে জঙ্গলে আনতে হবে। রাজা সৈন্য পাঠিয়ে টুনি এবং তার পরিবারকে জঙ্গলে আসার জন্য অনুরোধ করে। টুনিও পুরনো সব কথা ভুলে জঙ্গলে চলে আসে। সব পশু পাখি মিঠুকে আপন করে নেয়। এরপর থেকে যখনই জঙ্গলে বিপদ আসে, মিঠু সেগুলোর মোকাবেলা করে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।